This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লির বিক্রমে চাপে পড়েছে ঢাকা। ঢাকায় বিক্রম ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ মেনেছে ঢাকা। তবে ভারতে বসে হাসিনার মন্তব্যে আপত্তি জানায় ইউনূস প্রশাসন। দলাই লামার মতন হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, অবস্থান স্পষ্ট করে দেন বিক্রম মিস্ত্রি। ইউনূস জামানায় বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে, যা নিয়ে যার পর নাই উদ্বিগ্ন এবং অসন্তুষ্ট ভারত। সোমবার একদিনের সফরে বাংলাদেশে গিয়ে সে দেশের শীর্ষ কর্তাদের ভালো করে সমঝেও দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে ভারতের চাপের কাছে পরোক্ষে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে ঢাকা। সূত্রে খবর, বৈঠকে বিক্রম মিস্ত্রি স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধে যে সদর্থক পদক্ষেপ করছে তারও প্রমাণ দিতে হবে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ মেনে নিয়েছে ঢাকাও। যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। হ্যাঁ, অক্টোবরের 22 তারিখ পর্যন্ত মোট 88টা কেস, 70 জন অ্যারেস্টেড। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশের মাটি থেকে লাগাতার ভারত বিরোধী মন্তব্য নিয়েও প্রতিবাদ জানানো হয়েছে। পাল্টা ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশের ঘটনা নিয়ে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা নিয়ে আপত্তি জানিয়েছে সে দেশের বিদেশ মন্ত্রক। সূত্রে খবর, এই নিয়ে বিক্রম মিস্ত্রি জবাবে বলেন, সংবাদ মাধ্যমে কি দেখানো হচ্ছে তার দায়িত্ব সরকারের নয়, কিন্তু বাংলাদেশের মাটিতে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে তা ঠিক। যেটা জানা যাচ্ছে, ঢাকার তরফে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি খতিয়ে দেখার জন্য প্রয়োজনে সাংসদ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধি দল পাঠাতে পারে দিল্লি। ভারতের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হলে তবেই ভেবে দেখবে ভারত। 5ই আগস্ট দেশ ছাড়ার পর থেকে ভারতে আশ্রয়ে আছেন শেখ হাসিনা। সম্প্রতি নানা ইস্যুতে ইউনূস সরকারকে তুলোধনা করেছেন তিনি। ভারতের মাটি থেকে শেখ হাসিনার বিভিন্ন বিবৃতি সম্পর্কে আপত্তি তোলে ঢাকা। এ নিয়েও ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন বিক্রম মিস্ত্রি। সূত্রে খবর, তিনি জানিয়েছেন, হাসিনার ব্যক্তিগত মন্তব্যে ভারতের কিছু করার নেই। দলাই লামার মতো হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। বিপন্নকে আশ্রয় দেওয়া ভারতের ধর্ম, বৈঠকে মনে করেন বিক্রম। অর্থাৎ এখানে দৃঢ় এবং অনমনীয় অবস্থান একেবারে ঢাকার মাটিতে দাঁড়িয়ে বিদেশ সচিব যে স্পষ্ট করে দিয়েছেন, কূটনৈতিক মহলে সেই ব্যাখ্যাই এই মুহূর্তে প্রতি মুহূর্তে হচ্ছে। এরপর হাসিনাকে প্রত্যাপনের দাবি জানানো হয়নি ঢাকার তরফে। শেখ হাসিনাকে আশ্রয় দিলেও বাংলাদেশের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক তা মোহাম্মদ ইউনূসের প্রশাসনকে জানিয়ে এসেছেন বিক্রম। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। মুহূর্তে নজর রাখতে হচ্ছে কোচবিহারের দিকে। প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র, চলল গুলি বোমা, বাড়িতে আগুন ধরালো দুষ্কৃতীরা। ছবিটা একবার দেখুন। কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধা অঞ্চলের ঘটনা। অভিযোগ, এলাকার শাহিজুদ্দিন আলীর জমি দলবল নিয়ে দখল করতে আসে রফিকুল ইসলাম ওরফে ঢোনা। এর জেরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি। জমির মালিককে তাক করে গুলি করা হয়, বোমা ছোড়া হয়, এমনটাই অভিযোগ। এমনকি দুষ্কৃতীরা জমির মালিকের বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায় বলেও অভিযোগ। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তদন্তে নেমেছে পুলিশ। নতুন করে এটার উদ্ঘাটন হইল, এটা তো নিন্দনীয় বিষয়। আমাদের এলাকায় এরকম কোনো কিছু হতে পারে সেটা আমি ভাবতে পারিনি। তবে মানুষের কাছে শোনা, আমি তো ছিলাম না প্রেজেন্ট সে সময়, কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা বলতে পারছি না। তবে মানুষ যেটা বলছে যে 2 রাউন্ড না 3 রাউন্ড গুলি হয়েছিল। হ্যাঁ, কেস চলাকালীন আমার ওই যে সিভিল কোর্টে ওই কেস করছে, তা আমরা জানি যে কেস করছে, তা কেসে যারা নাই পাবে তারাই পাবে। আমরা জুরাই পাই আমরা নেব, ও জুরাই পাই তো আমরা ছেড়ে দিব। আমাদের দলিল আছে, আমাদের কম্পিউটার খতিয়ান আছে, 11 সালে কম্পিউটার খতিয়ান হয়েছে। জমিটা আদতে কাদের ছিল, আপনাদের ছিল না ওদের ছিল? আমাদের জমিতে 40 বছর 42 বছর থেকে আমরা আবাদ করি খাচ্ছি।